মানুষকে বিচার করা যায় যখন ক্রাইসিস মোমেন্টে সে কি করছে সেটা দেখে। উনি তো গুড ফর নাথিং। এই মা চলে গেছে ঠিক আছে, আজ না হয় কাল মাকে তো গ্রামের বাড়িতে ফিরে যেতেই হতো, কিন্তু তার দায়িত্ব তুই পূজা মায়ের উপর চাপাতে পারিস না। ছেড়ে দিন বাবা, কথায় শুধুই কথা ভারী। না না না, তাই বলে যা খুশি তাই বলবে নাকি? ভুলভাল বলে যাবে ও? হ্যাঁ না, খারাপ লাগতেই পারে, কিন্তু তুই এই রাগের বশে পূজা মাকে তো তুই যা খুশি তাই বলতে পারিস না। না না বাবা, যা খুশি বলছি না। ঠাম্মিকে যেভাবে হোক ওর আটকানো উচিত ছিল, ওর নিজের জন্য উচিত ছিল। উনি হয়তো ভুলে গেছেন এই বাড়িতে আসার পর থেকে ঠাম্মি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্রাইসিসে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আজ এই ঠাম্মি চলে গেল না, এরপর আপনি বুঝবেন কি হাল হয়। এবার আপনি দেখতে থাকুন। এই তুই এরকম ভাবে ভয় দেখাচ্ছিস কেন রে? ভয় দেখাচ্ছিস কেন? তুই না ওর বর? হ্যাঁ, মানে ঢাল হয়ে ওর পাশে তো তোর দাঁড়ানোর কথা। তুই বাড়ি থাকবি না, যেখানে খুশি চলবি, যেমন খুশি চলবি। হ্যাঁ, আর তোর বিপদে পড়লে সেটা সামলাবে অন্য কেউ। মা কোথায়? মা কোথায়? কোনো সারা শব্দ পাচ্ছি না। এই একদম কথা ঘোরাবি না, একদম কথা ঘোরাবি না। কথা ঘোরাচ্ছি না, বলো না মা কোথায়? তোর মা বাড়িতে থাকলে এত চিৎকার চেঁচামেচি শুনে এখানে চলে আসতো না? তোর মা এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্ট? কি জন্য? আরে তোর মায়ের ওই মাস্তুতো বোন জয়াকে আনতে গেছে। জয়ের হাজবেন্ড তো রিটায়ারমেন্টের পর ইউএসএ থেকে কলকাতায় শিফট করছে। বাহ, খুব ভালো তো। ঠাম্মি এ বাড়ি থেকে চলে যাচ্ছে, বাড়িতে কারো মাথা ব্যথা নেই যে ঠাম্মি কেন চলে গেল, কি জন্য চলে গেল। আমার মাসিকে নিয়ে আসতে উনি যাচ্ছে। তোর ঠাম্মি এতদিন এই বাড়িতে থাকুক, এটা তো তোর মাই চাইনি। আচ্ছা, মার জন্য ঠাম্মি এ বাড়ি ছেড়ে চলে গেল, তাই তো? বেশ, ঠিক আছে। মাকে তো আমি কিছু বলতে পারবো না, কিন্তু মায়ের প্রাণভমরা মিস্টার সোমনাথ মুখার্জি, তার কি হাল আমি করি এবার দেখতে থাকুন, মজা দেখাবো। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।